আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই আমিনুল ইসলাম বুলবুল এখনও বিসিবি প্রেসিডেন্ট এবং এখানে যেটা হয়েছে সেটা একদম ডাকাতি হয়েছে মবের মাধ্যমে কোনো রকম আইন কানুনের তোয়াক্কা না করে। কারণ যেই তদন্ত কমিটি গঠন করেছিল ক্রীড়া পরিষদ, সেই তদন্ত কমিটির রিপোর্টে এই বিসিবি বোর্ড ছিল বৈধ এবং পরবর্তীতে তারা একটা রোবারি করে এটাকে অবৈধ আখ্যা দিয়ে তারা কোনো রকম সরকারের প্রজ্ঞাপন ছাড়া তার বিসিবি অফিস দখল করে ফেলেছে একটা মবের মাধ্যমে। এবং পরবর্তীতে আমরা দেখলাম সেখানে মন্ত্রীপুত্র শান্তিপুত্র সব কিছু মিলিয়ে বিশ্বের সেরা সেরা ক্রিকেটের অলরাউন্ডার যারা আছে এই কাউন্সিল হচ্ছে সামনে সাজানো একটি নির্বাচনের প্রস্তুতি এবং এটা অভ্যুত্থান ব্যর্থ। আমি বলবো যে এই ধরনের ক্রিমিনাল মেন্টালিটি নিয়ে আমাদের খেলাধুলো চলবে না। কারণ বিসিবিতে গত 17 বছর যে কথাগুলি ছিল, যেই লোকটা এখন বিসিবি কন্ট্রোল করছে তাকে আমরা দেখেছি সে গত 17 বছরে কোনো শব্দ করতে না। এবং বিসিবিতে যে এখন যে কাজগুলো হচ্ছে আমরা সেগুলো করে আসছি। আমরা যে 6 মাস কাজ করেছি, এই 6 মাস তারা অনেক চেষ্টা করেছে আমাদের ফল ধরতে, আমরা কি করেছি না করেছি। বাট আমরা তাদের মতো মুখরোচক কথাবার্তা বলি না। আমরা ক্রিকেটের বেইজ স্ট্রং করার জন্য কাজ করেছি এবং ক্রিকেটের বেইজটার জন্য আমরা যেভাবে একটা ইন্টারন্যাশনাল বোর্ড যেভাবে এগোতে চায় আমরা সেভাবে এগিয়েছি। আমরা তৃণমূল পর্যায়ে কাজ করেছি, অনেকগুলো জেলা ভিজিট করেছি, আমরা প্রাইম ব্যাংক স্কুল করেছি, যেগুলো আরও অনেক ইভেন্ট আমরা করেছি এবং চলছে। একসময় তারা বলতো যে বাংলাদেশে জিম্বাবুয়ে ছাড়া খেলবে না, কেউ খেলবে না, কিন্তু তাদের কথাগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। এবং আমি বিশ্বাস করি যে এই বোর্ডটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অতীতের কর্মকাণ্ডগুলি, তাদের যেই এই নাজমুল হাসান পাপনের সাথে সে দেখা করে আসছে ইংল্যান্ডে গিয়ে, এবং সে কয় তারিখ সে দেখা করে আসছে সেটা আমরা জানি। এবং সে এখানে আমাকে একটা ক্যাওয়াজে ফেলে দিয়ে, আমি তখন লন্ডনে ছিলাম, তা আমি পরে লন্ডন থেকে খবর পেলাম যে সে 2 দিন নাজমুল হাসান পাপনের সাথে মিটিং করেছে। তো এগুলো আমরা ডেফিনেটলি ফোকাস করব। এবং আমাদের যেহেতু আমরা এখন বিশ্বাস করি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, এবং আমরা আজকে রিট করেছিলাম, সেই রিটেও আমরা খুব একটা ফলাফল পাইনি। কারণ হচ্ছে কোর্ট আমাদের কথা বলার সুযোগ দেয়নি। এখন কোর্ট নিয়ে কথা বলার জন্য আমাদের লয়ার আছেন, তিনি কথা বলেছেন ওখানে প্রেসের সাথে। তা আমরা মনে করি এই বিসিবি বোর্ড যেটা সেটা সম্পূর্ণ অবৈধ, সরকারি প্রভাব খাটিয়ে সরকারকে বিক্রি করে সরকারের যেই বদনাম হওয়া দরকার ছিল সেই বদনামটা অলরেডি তারা ইনকাম করে ফেলেছে। এবং আমি মনে করি যে এই সরকার যদি সঠিক পদক্ষেপ না নেয় এবং বিসিবি সংক্রান্ত আইসিসির যে নিয়মকানুনগুলি আছে সেই নিয়মকানুনগুলি যদি না মানে, তাহলে বাংলাদেশ কিন্তু একটা সমস্যায় পড়তে যাচ্ছে। অলরেডি আইসিসি তদন্তে আছে এবং আমরা বাংলাদেশের কোর্টের উপর ভরসা করেছি, এটা আমাদের নিয়ম, আমরা আমাদের আদালতে ভরসা করবো ডেফিনেটলি। পাশাপাশি আমরা আইসিসি কমপ্লেন করেছি এবং আমরা ইন্টারন্যাশনাল স্পোর্টস কোর্ট যেখানে আছে সেখানে আমরা অলরেডি অ্যাপ্লাই করেছি, আমাদের কাজ হচ্ছে। তা আমরা চাইবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই 17 বছরের পাপ ধামাচাপা দেওয়ার জন্য এই বোর্ড বসছে। এবং ক্রিকেটে ইনফ্যাক্ট যে আপনারা অনেকে ভাববেন যে ক্রিকেটের 1400 কোটি টাকা আছে, ক্রিকেটের আমাদের বিসিবি মূল সম্পদের পরিমাণ 4200 কোটি টাকার, 4200 কোটি টাকার সম্পদ আছে আমাদের, কিন্তু এই টাকাটা মূল ব্যাপার না। এই টাকাটার ক্ষেত্রে বিসিবিতে যেটা চলে সেটা ফিক্সিং, জুয়া চলে। এবং এই জুয়ার এই জুয়াটা আমরা আটকেছি 82%। এবং এই জুয়াটাকে তারা, আপনি যদি মনে করেন যে বিসিবির টাকা খরচ করছে, এটা জাস্ট আইওয়াশ। বেসিক খেলা হচ্ছে 800 থেকে 1000 কোটি টাকার জুয়ার খেলা হয়, জুয়ার হয় বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন স্তরে, বিপিএল থেকে শুরু করে, সেটা আমরা প্রোটেক্ট করেছি। এবং আমরা অনেক অনৈতিক কাজ যেগুলো বিসিবিতে হতো টিকিট নিয়ে, যেমন আপনার মনে করেন 1 কোটি টাকার টিকিটের হিসাবে পাওয়া যেত না, এরকম অনেক শত শত পয়েন্ট আমাদের কাছে আছে। আমরা আস্তে ধীরে এগুলো ব্রিফ করব। তবে আমি আপাতত বিশ্বাস করি এবং বলতে চাই দ্ব্যর্থহীন কণ্ঠে আমিনুল ইসলাম বুলবুল এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং এটাই ফাইনাল। আর পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে সেটা রাষ্ট্রীয় রোবারি। আমি রাষ্ট্রকে অনুরোধ করব জিনিসটা খুব সুন্দরভাবে দেখার জন্য। কারণ বিএনপি আমার একটা দল, যেটা জনগণের দল, জনমানুষের দল, এবং এটা মাগুরার মতো কোনো গল্প যেন না হয়, এখানে যেন কোনো রকম কেলেঙ্কারি না হয়। আমি মনে করব বিএনপির উচিত বাংলাদেশের প্রত্যেকটা ঘরে 1-2 হলে ক্রিকেট ফ্যান আছে, সেখানে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারের ভাবমূর্তির জন্য তারা যথাযথ পদক্ষেপ নেবেন। আর আমরা তো আমাদের পদক্ষেপ নিচ্ছি। এই যে বিসিবি যে বর্তমান চালাচ্ছে, যে আমি ডাকাতি বলবো, এই ডাকাতদের মাধ্যমে তারা যে লন্ডন গিয়েছিল নাজমুল হাসান পাপনের প্রেসক্রিপশন নিয়ে আসছে, এবং নাজমুল হাসান পাপন অ্যাসিওর করেছে সে জয় শাহের সাথে কথা বলবে, এবং জয় শাহের সাথে এই ভরসা নিয়ে এসে আইসা 8 তারিখে বোর্ডটা ভেঙে দেয়। এবং 7-8 তারিখে যে বোর্ড ভাঙার যে প্রক্রিয়া ছিল সেটা প্রজ্ঞাপন যাওয়ার আগে তারা বিসিবি দখল করে নেয়। অর্থাৎ এটার সাথে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী স্বয়ং জড়িত এবং তার আত্মীয় স্বজন জড়িত, তার একটা সিন্ডিকেট। এবং এই সিন্ডিকেটের কাজ হচ্ছে অতীতে যে ক্রাইমগুলো ছিল, আমাদের কাছে রিপোর্ট আছে, সেগুলো আমরা প্রোটোকলের কারণে হয়তো প্রকাশ করছি না, কিছু কিছু অবশ্যই প্রকাশ জানানো হবে এবং আমরা হিসাব চাইবো আবারও। তো আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে ছেলে খেলা করতে দেওয়া হবে না, আর হিসাবে থাকতে হবে। গত 6 মাস আমরা বোর্ডে ছিলাম, এই বোর্ডে 6 মাসে আমাদের কোনো কেলেঙ্কারি তারা বের করতে পারেনি, বরং কিছু কাওয়ার্ড যারা বের হয়ে গেছে ডাইরেক্টর তাদের কিছু কেলেঙ্কারি আমাদের হাতে আছে। এই পানি সংক্রান্ত, তারপর পুলিশের পেমেন্ট সংক্রান্ত অনেক কিছু আমাদের কাছে আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে ফ্ল্যাশ করবো। আমরা ওয়েট করছিলাম কোর্টের রায়ের জন্য,
এবং আইসিসির রায়ের জন্য, যেখানে আমি গত 1 মাস 1.5 মাস কোনো কথা বলিনি। তবে ডেফিনেটলি এখন থেকে আপনাদের সাথে কথা হবে। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সব